শেফালি। শিপালি। আর আপনার স্বামীর নাম? মোহাম্মদ জসিম শেখ। আচ্ছা, এখন এই যে আপনি যে বাড়িতে দাঁড়া রয়েছেন, এই যে ছেলেটা ওই আদম ব্যবসায়ীর কাছে টাকা দিয়ে সে আটক রয়েছে দুবাইতে, নাম হলো আক্কাস, তার চেনেন? জি চিনি। আচ্ছা, এনে টাকা যে লেন দিছে ওই সময় কি আপনি উপস্থিত ছিলেন? জি ছিলাম। এই কোন টাকা নিছে কে কে একটু বলতে পারেন? টাকা আমার ফুফু নিছে। তার নাম কি? লাইলি। আর লাইলির স্বামীর নাম কি? আইবলি। আর ওই যে আরেকজন নাম কইলেন, ওই বেটার নাম কি? আফসের। আফসের। আফসের টাকা নেওয়ার সময় ছিল? হ্যাঁ 1.5 লাখ নিছিল তো। তখন 1.5 লাখ ছিল। আমার বড় বাসুরও ছিল। আপনি বড় বাসের ছিলেন, আপনার সামনে টাকা লেনদেন হয়েছে, আপনি দেখছেন? জি। আচ্ছা, তাহলে আপনি যে বক্তব্যটা দিলেন এটা সঠিক? জি সঠিক। আপনি নিজে হাতে থাই মানে সামনে টাকা দিছে, এই তো? জি। আচ্ছা, ধন্যবাদ। কি নাম আপনার? শেফালি। শেফালি। আপনার বয়স কত? 30। খুরশিদা। আচ্ছা, না আপনার আক্কাস কি হয়? স্বামী। না আপনার স্বামী কি বিদেশে পাঠাইছেন? হ্যাঁ পাঠাইছি। মানে কি সমস্যা করছে একটু বলেন, শোনেন দেখি। সমস্যা এদের কাছ থেকে আমাদের কাছ থেকে 6 লাখ টাকা নিছে ইরাকের কথা বলে, তো দিছি 6 লাখ টাকা। তো ওই যে 5 মাস হয়ে যায় তো ও নিতেছে না, দুবাই আটক রাখছে, আরও বলতেছে যে 5 লক্ষ টাকা দাও। তো আমি কোথা থেকে দেব? আমি দিনাদায়ক ধার ওয়া টাকা পাঠাইছি, আমার আর দেওয়ার মতন সামর্থ্য নাই। আমি আইনের কাছে বিচার চাই, আমার যেন সঠিক বিচারটা কত করে। টাকা দিছেন আপনি? আমি 6 লক্ষ টাকা কারে দিছি। দিছেন টাকাটা? লাইলিকে। লাইলি কি আদম লাইলি, ব্যবসায়ী? হ্যাঁ আদম ব্যবসায়ী। আর কে কে আর ছিল? আয়ব ছিল, নাদের, আফসের। এই তিনজনে টাকা নিছে? হ্যাঁ 3 জনে টাকা নিচ্ছে। আচ্ছা, এখন মুক্তিপণ কত টাকা দাবি করছে আপনার কাছে? 5 লক্ষ টাকা দাবি করতেছে। এর মধ্যে কি কোনো টাকা দিছেন আপনি? হ্যাঁ কালকে নগদে 40,000 টাকা দিছে। ও, গতকাল মানে কয় হ্যাঁ। তারিখ ছিল? কালকে 31 মাস 31 তারিখ ছিল। 31শে মে না? হ্যাঁ 31 মে। এই মে 31শে মেতে আপনি নগদে ওই বিদেশে টাকা পাঠাইছেন? হ্যাঁ পাঠাইছি। তাহলে না আপনার স্বামী বিদেশে আটক আছে? হ্যাঁ আটক আছে দুবাইতে। নাম কি তার? আক্কাস। আর আপনার নাম? খুরশিদা। আচ্ছা, আপনার কি নাম? আকলিমা। আর আপনার স্বামীর নাম কি? খালেক খা। খালেক। মানে আপনার ছেলের নাম কি? আক্কাস খা। মানে এই আক্কাসের নিয়ে কি ঘটছে একটু বলেন দি বিদেশে। আমার ছেলের ইরাকে পাঠানোর কথা বলা হয়েছিল। দরবারে হইলো লাইলি আর হইলো এরা আয়ব, এরা নিছে, কিন্তু নিয়ে ওই নিছে ঠিকই, দুবাই নিয়ে আটকা রাখছে। টাকা আমি এক মুঠে 2.5 লক্ষ দিছি, তারপরে দিছি 1.5 লাখ, তারপরে 1,20,30,000 টাকা দিছি। এখন নিয়ে আটকা রাখছে আজ 5 মাস। অতিরিক্ত জ্বালাইতেছে, খাবার দাবার দিতেছে না। আচ্ছা, আরো কি টাকা জ্বালাইতেছে? চাইতেছে, মারধর করতেছে? মারধর করতেছে, স্বাস্থ্য অবস্থা, খানা দানার শাস্তি আর মারধরও করতেছে। আচ্ছা, টোটাল কত টাকা দিছেন আপনি? আমি 6 লক্ষ দিছি, আর এনে কি আপনি আরও চাইতেছে 5 লাখ। কি জন্য চাইতেছে টাকাটা? বিদেশে মুক্তিপণ। মুক্তিপণ নাহলে হিসেবে? আমার ছেলে মেরে ফেলাবি ওরা। আপনি এর মধ্যে কি কোনো টাকা পাঠাইছেন হ্যাঁ, বিদেশে? আরো কালকে আরো 40,000 টাকা দিছি। কালকে কত কিভাবে টাকা দিলেন? ইসে দিছি, নগদে দিছি। এটা আপনি পাঠাইছেন? হ্যাঁ আমি নিজে হাতে পাঠাইছি। আচ্ছা, কি নাম আপনার তাহলে? আকলিমা। তাহলে আপনি যে জবানবন্দি দিলেন এটা সঠিক? হ্যাঁ সঠিক। আচ্ছা, আদমের নাম জানেন? হ্যাঁ জানি। কি নাম? আদমের নাম, ওই মহিলার নাম হইতে চাইল লাইলি, লাইলির স্বামীর নাম হইতে চাইল আয়ব আলী, আর একজন আছে আদম হইল, তার নাম হইতেছে নাদের। আচ্ছার আছে। রয়েছি যে আকাশের বিদেশে পাঠানোর কথা কয়ে 5,70,000 টাকা নিয়েছে। আমি সেই বাড়ি উপস্থিত রয়েছি, আর আপনারা দেখছেন যে মহিলার বক্তব্যটা নিয়েছি, সেই মহিলা আমাদের কাছে স্বীকারও করেছেন। এখন বিস্তারিত প্রশাসনের হস্তক্ষেপের জন্য আমরা অপেক্ষায় থাকব। আর এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। বাড়িতে নিছে বিকাশে নগদে, এটা তুই জানিস? না আমার কাছে জানাই নাই। না এই যে দালালের কাছে ফোন দিয়ে এটা তদন্ত দে।